ওয়াহাবি, দেওবন্দি, আহলে হাদিস বাতিল ফিরকাদের মাদ্রাসায় দান দিলে হবে কি হবে না? দেখেন বিরাদর ইসলাম, বুখারী শরীফ হাদিস নাম্বার 2699, সুলহে হুদাইবিয়ার হাদিস। আল্লাহর নবী নিজের হাতে সিগনেচার করেছেন। বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব, কিতাবটির নাম হচ্ছে ফাতহুল বারি, লেখকের নাম ইমাম ইবনে হাজার আসকালানী। সেই কিতাবের মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন হাদিসটার ব্যাখ্যায় আল্লাহর নবী নিজেই সিগনেচার করেছেন। আরো অসংখ্য হাদিস রয়েছে, কিন্তু এদের অবৈধ আকীদা হচ্ছে আল্লাহর নবী লিখতে পড়তে জানতেন না, তিনার আক্ষরিক জ্ঞানও ছিলেন না। নাউজুবিল্লাহ বলবেন, নাউজুবিল্লাহ। আক্ষরিক জ্ঞানও জানতেন না, লিখতে পড়তে জানতেন না। এইগুলো অবৈধ জিনিস মাদ্রাসায় তারা শিক্ষা দেয়। এদের মাদ্রাসায় দান দেওয়া আর মানুষ রূপে শয়তান তৈরি হওয়াতে সহযোগিতা করা বরাবর, দ্বীনকে ধ্বংস করা আর এদের মাদ্রাসায় দান দেওয়া সমান। তো কেউ যদি চায় আমি ইসলামকে ধ্বংস করব, তাহলে এদের মাদ্রাসায় দান দিয়ে ধ্বংস করতে পারবে। এই জন্য এদের মাদ্রাসায় দান দেওয়া মানে আহলে সুন্নাত ওয়াল জামাত সঠিক ইসলামকে ধ্বংস করা। তাই এদের মাদ্রাসায় চাঁদা দেওয়া হারাম। কেউ যদি যাকাতের পয়সা দেয়, যাকাত আদায় হবে না, দান দেয় নেকি হবে না, বরং উল্টা তার গুনাহ হবে। কেউ যদি কোনো ব্যক্তি এরকম দান দিয়ে থাকে, তাকে সচ্চা পাক্কা দিলে তওবা করতে হবে। কারণ যাদের মাদ্রাসায় আল্লাহর নবীর ব্যাপারে খারাপ আকীদা শেখানো হয়, কুরআন হাদিসের অপব্যাখ্যা শেখানো হয়, তাদের মাদ্রাসায় মুসলমানদের জন্য দান দেওয়া জায়েজ না। সুন্নি ছেলে যদি বাতিল ফিরকাদের মেয়েকে নাকি পিছনে নামাজ পড়লে হবে কি না? মনে রাখবেন মুসলমান, আপনাদের মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ালেন, তারাবির নামাজ 20 রাকাত। 20 রাকাত তারাবির নামাজ পড়ার পরে বলছেন সমাজের লোক মাফ করবেন, আমি উযু করতে ভুলে গেছিলাম। তাহলে নামাজটি হলো? এই বাবা, নামাজটি হলো? তো উযু না থাকলে যদি নামাজ না হয়, তো যার ঈমান নাই তার পিছনে নামাজ হবে? কথা বলেন, যার ঈমান নাই নামাজ হবে? আল্লাহর নবী বলছেন আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত 72টি ফিরকা হবে, তারা সকলে বেঈমান হবে, তাদের কোন ঈমান থাকবে না। সুতরাং যারা আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাতের মান্যকারী, তাদের নামাজ সুন্নি জামাতের আলিম বাদ দিয়ে কোন মৌলবীর পিছনে হবে না। এইজন্য আল্লাহর নবী বলেছে, ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শিফা শরীফের মধ্যে হাদিসটি উল্লেখ করেছে। আল্লাহর নবী বলছেন, যদি কোনো ব্যক্তি যারা আমার সাহাবার বিপক্ষে কথা বলে, সমালোচনা করে, আল্লাহর নবী বলছেন ওয়ালা তুআকিলুহুম ওয়ালা তুশারিবুহুম ওয়ালা তুজালিসুহুম ওয়ালা তুনাকিহুম। আল্লাহর নবী বলছেন, যারা আমার সাহাবীর ব্যাপারে সমালোচনা করে, তার সাথে উঠা বসা করিও না, খাওয়া দাওয়া করিও না, সালাম করিও না, তাকে বিয়ে শাদী করিও না, তার পিছে নামাজ পড়িও না, মরে গেলে মাটিও দিতে যেও। কাকে? যারা সাহাবার সমালোচনা করে। আর যারা নবীর সমালোচনা করে তাদের কি হবে? দেওবন্দীদের গুরু কাসিম নানতাবি নিজের কিতাব তাহজুরুন নাস 25 পৃষ্ঠা দেওবন্দের ছাপ লিখতেছে, আল্লাহর নবীর পর নতুন নবী জন্ম নেওয়া সম্ভব। মানা যায়? মানা যায়। আশরাফ আলী থানভী নিজের কিতাব হিফজুল ঈমান দেওবন্দের ছাপ পৃষ্ঠা নাম্বার 8 এর মধ্যে লিখছে, যেমন ইলম জ্ঞান নবীকে আছে, তেমন ইলম জ্ঞান প্রত্যেক জীব জন্তু পশু পাখি সবাইকে আছে। বলে নাউজুবিল্লাহ। রশিদ আহমদ গাঙ্গোহী দেওবন্দি ওয়াহাবিদের গুরু ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখছে, আল্লাহ মিথ্যা বলতে পারে। দেওবন্দীদের গুরু বারাহিনে কাতিয়ার মধ্যে খলিল আহমদ আম্মেটি লিখছে, নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি। আহলে হাদিসদের গুরু ইসমাইল দেহলভী সিরাতে মুস্তাকিম 148 পৃষ্ঠার মধ্যে লিখছে, নামাজের মধ্যে যদি গরু ছাগলের শরণ চলে আসে নামাজ হয়ে যাবে, কিন্তু নবীর শরণ আসলে নামাজ হবে না, শিরক হবে। এই রকম হাজারো নাপাক এবং বিদাতি কুফরি আকীদা তাদের মধ্যে আছে, আল্লাহ নবীর গুস্তাখি করেছেন। এই জন্য তাদের পিছনে নামাজ পড়া হারাম, উঠা বসা সব তাদের সাথে হারাম আছে। আল্লাহর নবী বলেছেন ইয়াকুম ওয়া ইয়াহুম, তাকে নিজে থেকে দূরে রাখো, নিজেকে তাদের থেকে দূরে রাখো, যেন তোমার ঈমান ধ্বংস না করতে পারে। একটা আলু যদি বস্তাতে পচে যায়, তাহলে কি করেন বাবা? আলুটাকে রেখে দেন না সরিয়ে দেন? সরিয়ে দেন না? যদি থাকে তো বস্তাটাকে ও পচিয়ে দিবে। এরা হচ্ছে পচা আলু, এরা কোনোদিন হেদায়েত পাবে না।
আল্লাহর নবী বলেছেন তারা এমন ভাবে দিন থেকে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়, এরা ফিরবে না, আপনার ঈমান ধ্বংস করে দিবে। তো আপনার দোকানে সোনা আছে, তো চোর তালা মারতে যাবে না, আপনাকে তালা মেরে রাখতে হবে, নাকি বলেন? সোনা আপনার দোকানে, আপনাকে সেফটি করতে হবে, তালা মেরে রাখতে হবে। আর আপনি যদি বলেন আমার সোনা আছে খুল্লা রাখো, কি অসুবিধা আছে? তো সোনাটা কালকে খুঁজে পাবে? পাবেন? কোনই মতে খুঁজে পাবেন না। তো ঈমান হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ। এই ঈমান যার আছে তাকে চোর থেকে বেঁচে থাকতে হবে। কথা বুঝছেন? চোর আপনার থেকে বেঁচে থাকবে না। চোর তো আপনার কাছে ঘোরাঘুরি করবে সোনা চুরি করার জন্য, কিন্তু আপনাকে সেফটি রাখতে হবে।